বলতে হবে। নানা বলছে আমি বড়, তো ইমাম হুসাইন বলছেন না আমি বড়, আপনি ছোট আমি বড়। আল্লাহ রাসূল বলছেন কিভাবে? ইমাম হুসাইন বলছেন বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহ রাসূল বলছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। আমার বাবার নাম কি? আব্দুল্লাহ। ইমাম হুসাইন বলছেন এই আব্দুল্লাহকে কয়জন চেনে? উনি তো মারা গেছেন, দুনিয়ার কোন মানুষ তাকে খুব বেশি চেনে না, কিন্তু আমার বাবার মতো একজন বাবাকে আপনি পেয়েছেন, আমার বাবাকে আপনি চেনেন, আমার বাবার উপাধি আপনি নিজে দিয়েছেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য বাদ করে দুনিয়াতে পাঠিয়েছেন। এত তেজস্বী, এত সাহসী আর এত শক্তিশালী বাবাকে আপনি পেয়েছেন। আল্লাহ রাসূল বুঝতে পারলো ইমাম হুসাইন কি বলছে। আল্লাহ রাসূল মনে মনে মুস্কি মুস্কি হাসছে। এরপরে ইমাম হুসাইন বলছেন নানাজি এবার বলুন তো আপনি কি, আপনার মায়ের নাম কি? আল্লাহ রাসূল বলছেন আমার মায়ের নাম হলো আমিনা। এই আমিনাকে দুনিয়াতে কয়জন চেনে, কি আছে তার খ্যাতি? ইমাম হুসাইন বলছেন শোনেন এবার আমার মায়ের কথা। আমার মায়ের মতো একজন মাকে আপনি পেয়েছেন, আমার মাকে আপনি চেনেন। আমার মা জান্নাতের সকল নারীদের সর্দার, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, যার নাম ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন জান্নাতের সকল নারীদের সর্দার। আমার মায়ের মতো মা কি আপনি কি পেয়েছেন? আল্লাহ রাসূল বলছেন না সত্যি তুমি বড়। এরপরে ইমাম হুসাইন বলছেন না এখনো শেষ হয়নি, আমার পরিচয় এখনো বাকি আছে, বলো তোমার পরিচয়। এবার ইমাম হুসাইন বলছেন আপনি বলেন তো আপনার নানার নাম কি? আপনার নানার নাম কি? বলেন যে আল্লাহ রাসূলের নানার নাম কি? আমরা মুসলমান। ইমাম হুসাইনের প্রশ্নের জবাব দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। এবার আপনি বলেন এই ওয়াহাবকে দুনিয়ার কেউ চেনে না, কি আছে তার পরিচয়, কি আছে তার বংশমর্যাদা, কি আছে তার স্ট্যাটাস, কি আছে তার প্রেস্টিজ? এবার ইমাম হুসাইন বলছেন নানাজি শোনো, আমার নানাকে কি আপনি চেনেন? আমার নানা হলেন আখিরি জামানার পয়গম্বর, সরওয়ারে দু আলম, দো জাহানের বাদশা, আশরাফুল আম্বিয়া, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানার মতো কোন নানা আপনি পেয়েছেন? আমার নানার সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। এরকম নানা কি আপনি পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপসেট হয়ে গেলেন এবং বললেন নানা রে, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম। সম্মানিত উপস্থিতি, বলছি সেই মহামানবের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সার্টিফাই করার জন্য কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করে আমাদেরকে জানিয়েছেন লাকাদ খালাকনাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি কোনো মানুষের ভিতরে উত্তম চরিত্র খুঁজে পেতে চাও তাহলে চরিত্র খোঁজো সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূলের চরিত্রই হলো তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো আল্লাহ রাসূলের চরিত্র যদি মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয় তাহলে সেই নেতাকে বাদ দিয়ে আপনি কার পিছনে ছোটেন? যে নেতা মদ খেয়ে আপনাকে তার দলের দিকে ডাকে,
যে নেতা নারীর প্রতি তার রয়েছে অবিরাম ইচ্ছা শক্তি, এই নেতার পিছনে আমরা ছুটতে পারি।